হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর অঙ্ক। আজকে আমরা গণিত বিষয়টা আলোচনা করব। আমরা পেজ ধরে ধরে সুন্দরভাবে 16 নম্বর, 15 নম্বর, 14 নম্বর পেজগুলো করে নিয়েছি। আজকে আমরা 17 নম্বর পেজ থেকে শুরু করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক করে দেবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট যদি করতে না পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখবে পেয়ে যাবে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে কোনো অসুবিধা হলে। আর যারা ভাবছো আমার সঙ্গে এই ছেলে মেয়েদের মতো কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের পেজ টু পেজ পড়া। এরকমই আমরা প্রতিদিন প্রত্যেকটা বিষয়ের পেজ টু পেজ পড়ি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। তো সঙ্গে কে কে আছে দেখে নেব। সঙ্গে আছে সুকন্যা। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, আজকে আমরা 17 নম্বর পেজটা করব। 17 নম্বর পেজ থেকে তুমি অঙ্ক বই বার করেছো? হ্যাঁ স্যার। চলো এখানে একটু পড়ো। আম সমান ভাগে ভাগ করি। এবার ধরো আমরা যদি সবাই মিলে আম কুড়োই, আর যদি একজন বেশি নিয়ে নেয় তাহলে আমাদের রাগ হবে। সেই জন্য আমরা তো বড় হয়েছি, এখন আমাদেরকে ভাগ করে নেওয়া শিখতে হবে। তো দেখো কারিগরে গাছ থেকে অনেক আম পড়েছে, আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম, সবাই মিলে এখানে আমগুলো রাখলাম। 117টা আম কুড়িয়েছি। কতটা আম কুড়িয়েছি? 17টা। 127টা। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে 127টা আম কুড়িয়েছি। 127কে আমরা কত দিয়ে ভাগ করবো? 5 জন বন্ধু আছি মানে 5 দিয়ে ভাগ করবো। যদি 6 জন থাকতাম 6 দিয়ে ভাগ করতাম। 7 জন থাকলে কটা দিয়ে ভাগ করতাম? 7 দিয়ে। 8 জন থাকলে 8 জন। যত জন থাকবো তত জনের ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে 5 একে 5, 5 দুগুণে এটার সঙ্গে 5 দুগুণে 10, এখানে আমি 10 বসালাম। এবার 127 এই এখানে 12 থেকে 10 বাদ দিলে 2 হয়ে গেল। এবার 7টা নিচে এলো, তাহলে হয়ে গেল 27। এবার 5 5 25, তাহলে আমার 2 ভাগ শেষ হয়ে গেল। তাহলে আমরা আম যে পেয়েছি, আমটা হলো ভাজ্য। আমটা কি? আমটা হলো ভাজ্য, মানে যে জিনিসটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। মনে রাখার জন্য বললাম আমটা হলো ভাজ্য। তাহলে এখানে আম ছিল 27। যতজন লোক সংখ্যা বা যত জন থাকবে সেটা হচ্ছে ভাজক। ভাজক মানে যতজন থাকবে সেইটাকে বলা হয় ভাজক। তাহলে এখানে আমরা 5 জন বন্ধু ছিলাম, 5 হলো ভাজক। আর ভাগ করে যেটা উত্তর হলো উপরেরটা, সেটা হচ্ছে ভাগফল। ভাগফল হলো 25। আর যেটা আর ভাগ করতে পারলাম না, যেটা পড়ে থাকলো, যেটা বাকি থাকলো, সেটা হলো ভাগশেষ। এখানে হলো 2। আমরা আগেও শিখেছি, আবারও একবার ভালো করে দেখে নিলাম, আমরা বুঝে নিলাম যে যেটা আম সেটা হচ্ছে ভাজ্য, যেটা লোক সেটা হচ্ছে ভাজক, আর যেটা উত্তর হলো সেটা ভাগফল, আর যেটা আর ভাগ করা গেল না সেটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ বা ভাগশিষ্ট। তাহলে প্রত্যেকে আমরা কটা করে আম পেলাম? 25টা করে আম পেলাম। তাহলে আমরা যদি এই যে কোনো ধরো ভাজক, ভাগফল, ভাজ্য যে কোনো একটা জিনিস যদি আমরা না জানি সেটা বার করতে পারবো। 3টে জিনিস যদি জানি আর একটা জিনিস যদি না জানি আমরা বার করতে পারবো। মজাটা দেখো, এই অঙ্কগুলো শিখলে কত সুন্দর হবে। আমরা যদি এখানে এই ভাজকটাকে মুছে দিই, তাহলে আমরা এই অঙ্কটা থেকে আমরা ভাজকটা বার করতে পারবো না? চেষ্টা করে দেখি পারি কিনা। আমাকে এখানে বলেছে যে 117টা আম আছে, 25টা করে ভাগে পেলাম, দুটো আম পড়ে রইলো। তাহলে কজন ছিলাম আমরা? এটা কোশ্চেন হতে পারে না? হতেই পারে। আমরা 127টা আম কুড়িয়েছি, আমরা প্রত্যেকে 25টা করে আম পেয়েছি, আর দুটো আম অবশিষ্ট রইলো। তাহলে আমরা কতজন ছিলাম? তাহলে এখানে একটা সূত্র তোমাদের একদম মাথার মধ্যে একদম ঘিলুস্ত করে নিতে হবে, যে ভাজ্য বার করতে গেলে ভাজ্য সমান ভাজক। ভাজক মানে লোক সংখ্যা যুক্ত ভাগফল গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ।
তাহলে আমরা তর্কের খাতিরে আমরা এটা জানি না, ভাজকটা জানি না, তাহলে আমাদের হ্যাঁ। ভাজকটা বার করতে হবে। এবার কি কি জানি আমরা? আমরা তো 127 জানি ভাজ্য, তাহলে 127 হ্যাঁ সমান সমান ভাজক, এখানে ফাঁকা ঘর রেখে দিলাম, গুণিত 25 যুক্ত 25 ও 2। তাহলে আমরা এবার যদি আমরা একটা মজা করি, দেখো এই 2টাকে যদি আমরা ব্রিজের এই পাশে নিয়ে যাই, মানে সমানের এই পাশটাকে আমি ব্রিজ বলি, ব্রিজের ওই পাশে নিয়ে গেলে এই পাশে হ্যাঁ। যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়। কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে 127 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 125 হবে না? হ্যাঁ তাহলে 125 সমান ফাঁকা গুণিত 25, হ্যাঁ তাই না? এই 2টাকে আমি টুকটুক টুকটুক করে ওই পারে নিয়ে গেলাম, ঠেলে নিয়ে 125 করে দিলাম। হ্যাঁ তাহলে আমার ফাঁকা গুণিত 25 হলো। হ্যাঁ এবার আমি এই পাশে যদি গুণ থাকে তাহলে ওই পাশে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ। তাহলে 125কে আমি 25 দিয়ে ভাগ করব, সমান সমান ফাঁকা ঘর। হুম তাহলে এবার আমরা 125 লিখে 25 দিয়ে ভাগও করতে পারি, আবার আমরা কাটাকুটিও করতে পারি। কোনটা করব, কাটাকুটি না ভাগ? ভাগ। 5 5 25, 5 দুগুণে 10, হ্যাঁ 5 25 হোক 125। কি করে পেলাম 5? এখানে আমার 5 আছে, আমার উত্তরেও 5 দরকার, তাহলে আমরা 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়। হ্যাঁ 25-এর 2 হাত, 25-এর 5 হাত থেকে 2, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে এখানে 125 হয়ে গেল। তাহলে আবার 5 দিয়ে করলে মিলে যাচ্ছে। তাহলে আবার এই ফাঁকা ঘরে কত বসবে? 5। ফাঁকা ঘরে কত বসবে? 5। 5। তাহলে বেরিয়ে গেল না? আমরা 5 জন ছিলাম, অঙ্কটা বেরিয়ে গেল না? হ্যাঁ তাহলে সূত্রটা হলো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। হ্যাঁ এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রতেই বাকি অঙ্কগুলো সব হবে। এইখানে দেখো একটা অঙ্ক দিয়েছে একেরটাই, 785কে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য কত? 785। ভাজক কত? 785। 5। 5। ভাগফল কত হবে? আমাদের ভাগ করতে হবে, ভাগ করে যেটা উত্তর হবে সেটা হবে ভাগফল। 5 দিয়ে 5 একে 5, 5 একে 5। 5 7 5 5 25, 5 5 25, 5 5 7 35, তাহলে 30। 157। আর এখানে কত ভাগশেষ থাকলো? ভাগশেষ কিছু থাকলো না বলে এটা হয়ে গেল 0। শূন্য। তাহলে এবার দেখো মজাটা, 785 সমান আমরা কি লিখতে পারি? 785 সমান আমরা লিখতে পারি 5 গুণিত 5 157 157 শূন্য। তাহলে আমাদের এটা সমান কি হবে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল ভাগফল ভাগশেষ। ভাগশেষ। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ভাগশেষ কি হচ্ছে দেখো তো। আচ্ছা, এখানে ভাগশেষ কত হলো? শূন্য। সব সময় ছোট হবে কার থেকে? ভাগশেষ। ছোট। ভাগশেষ ছোট হবে ভাজকের থেকে। কার থেকে? ভাজকের থেকে। ভাজকের থেকে, এটা যেন মাথায় থাকে। আর একটা সূত্র বললাম, সব সময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। যদি তোমার ভাগশেষ বড় থাকে তাহলে কিন্তু জানবে অঙ্কটা হয়নি, কোথাও গন্ডগোল হয়েছে। হ্যাঁ তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। ছোট। টৌকার ছোট। দু একটা করো তো তুমি নিজে একা একাই। ভাজ্য কত? ভাজ্য 474। ভাজক 4। ভাগফল করো তুমি। 4 একে 4 একে 4। 7 নামলো, 4 একে এবার 7 নামবে। 4 একে 4। 3 বিয়োগ করে হলো 4 নামবে। 4 8 30। 2 থাকলো বাকি। তাহলে ভাগফল হলো কত? 118। 113। আর ভাগশেষ হলো 2। তাহলে আমরা এখানে ঘরে মান লিখতে পারি 474 সমান 118 গুণিত 4 গুণিত 2। ভাগশেষের মান ভাজক কত? 4, আর ভাগশেষ দেখো 2, তাহলে ছোট। হ্যাঁ ভাগশেষ ভাজক ভাগশেষের থেকে বড়,
ভাজক ভাগশেষের থেকে বড়, বড়। ভাজকটা ভাগশেষের থেকে বড়। হ্যাঁ। 3-এরটা দেখো, তাহলে ভাজ্য আমরা জানি 321, যেটাকে ভাগ করব, আর ভাজক হচ্ছে 3, আর ভাগফল 3। এবার আমাদের করতে হবে 321 হ্যাঁ। 3 দিয়ে ভাগ করব, 3 একে 3। 3 একে 3। তারপরে 2 নামলো, যাই না বলে 0 গেল, 1 নামলো, 3 দিয়ে 7 21, 0 ভাগশেষ, তাহলে হয়ে গেল 160, আর ভাগশেষ 160। হিরো, ভাগশেষ হয়ে গেল হিরো। তাহলে ভাজ্য সমান 321 সমান 3 গুণিত 160 যুক্ত 0। তাহলে ভাজক ভাগশেষের থেকে বড়। বড়। বুঝতে পারছো না, পারো না? হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে এইটাতে আমরা এদিক থেকে কি লিখবো, 789 ভাজিত 6। 6। এবার ভাগশেষ আর ভাগফলটা বার করতে হবে। তারপর এটা কি লিখবো, 819 ভাজিত 9। 800, এবার 3003, 3003 ভাজিত 3। ভাজিত 3। এই অঙ্কটা আমরা করবো লাস্টেরটা, বাকি দুটো HW থাকলো, তোমাদের নিজে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। 7-এরটা আমি করে দিচ্ছি, দেখো 3003, একে আমরা ভাগ করব 3 দিয়ে। করো তুমি, 3 একে 3, 3 একে 3। মিলে গেল, 0 নামলো। 0 3-এ 0 মিলে গেল, 3 এ 0। আবার 0 আবার 0 নামলো। 3-এ আবার 0, 3 এ 0। আবার 3 আবার নামলো, 3 নামলো। 3 একে 3। 3 একে 3। বুঝতে পারলে কিভাবে করলাম? হ্যাঁ স্যার। 3কে আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0ই বসবে, 0 হয়ে গেল। বুঝতে পারলে? এইটুকুটা খুব গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো ধরে নি আর পারে না, কেন 0 হলো ওপরে। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার। এখানে হয়ে গেল 0 ভাগশেষ। আচ্ছা, চলো দেখি তারপরে কি শিখিয়েছে। একটি আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটা ভাগে ভাগ করে রং করি। এরকম একটা কাগজ নিলাম, এদিক বরাবর 1 2 3 4টে ভাগ করলাম, এদিক বরাবর 1 2 3 4টে ভাগ করলাম। তাহলে এই কাগজটা যদি আমরা এরকম ভাবে ভাঁজ করি, কটা পাবো? 4 4 16টা। তাহলে আমরা না গুনে বলে দিতে পারছি 16টা পাবো। কি করে হলো? না, এদিকে 4 আছে, এদিকে 4 আছে, যখন দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 4, 4। আর প্রস্থর দিকে কত ভাগ আছে? 4। তাহলে 4 4 কত হয়? 16। তাহলে আমরা বুঝে নিলাম যে যেদিকে ভাগ যতটা থাকবে সেইটা হচ্ছে গুণফল। টোটাল কটা ভাগ আছে। যদি আমরা এদিকে আমি 5টা ভাগ করতাম, আর এদিকে যদি 2টো ভাগ করতাম, তাহলে কত হতো? 5, আর এদিকে 2, 5 দুগুণে 10টা, কত না? এদিকে যদি 3টে ঘর করতাম, 3 5-এ মানে 5, আর 3 গুণ হতো 15টা। এবার মজা দেখো, তাহলে এই গোটা কাগজটা কটা আছে? মোট 16টা আছে। আর এই একটা কাগজটা মানে কত? 1 ঘর। কত ঘরের মধ্যে? 16 ঘরের মধ্যে। কত ঘরের মধ্যে? 16 ঘরের মধ্যে। এই কথাটা আমরা কি করে লিখবো? 16 ঘরের মধ্যে 1 ঘর মানে তো 1 লিখলেও হবে না, 16 লিখলেও হবে না। হবে না, 1 লিখলেও হবে না, কারণ ওটা 1 নয়। 16 লিখলেও হবে না। তাহলে আমরা বলবো 16 ভাগের, মানে যেটা সর্বমোট, নিচে থাকবে মোট ভাগ, নিচে থাকবে কি? মোট ভাগ, আর উপরে থাকবে কত ভাগ, অংশ। অংশ হচ্ছে 1। তাহলে এই লাল কটা আছে গুলো তো? 2টি, তারপরে নিচে আছে 2টি, 4টি। তাহলে লাল 4টি, আর 16 হচ্ছে মোট। তাহলে এইটা হলো লালের অংশ, এটা হলো লালের অংশ। কিসের অংশ? লালের অংশ। লালের অংশ বা লালের ভাগ। লাল কতটা আছে? না, এত ভাগ লাল আছে, এত ভাগ লালের ভাগ। হ্যাঁ। এই ঘরটায় যদি আমি তোমার নাম লিখে দিতাম, তাহলে তোমার ভাগ কত হতো? 4/16। 16টা ভাগের মধ্যে 4 ভাগ তোমার। হ্যাঁ। এরকমই যদি বড় কোনো একটা জিনিসকে আমরা ভাগ করে দিই, দাদাকে দিই সবুজটা, তাহলে দাদা কত ভাগ হবে? 1 2 3 4 5 ভাগ। 5 এর 16। 16 ভাগের 5 ভাগ, এটাকে বলা হয় 16 ভাগের
5 ভাগ বানান করে যখন আমরা লিখবো, এটা সমান লিখবো 16 ভাগের ভাগের 5 5 ভাগ। ভাগ, 16 ভাগের 5 ভাগ। এটাকে আমরা হরলব বলি। আমরা কি বলি? হরলব। উপরে থাকে লব, উপরে থাকে কি থাকে? লব। লব। নিচে কি থাকে? হর। আর নিচে থাকে হর। উপরেরটাকে আমরা বলবো লব, আর নিচেটাকে হর। মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে। তাহলে লাল রং কটায় দিয়েছি? 4টে দিয়েছি। কতটার মধ্যে? 16টার মধ্যে। সবুজ রং কটা হ্যাঁ, দিয়েছি? সবুজ রং 5টা দিয়েছি 5টা। 16টার মধ্যে। তাহলে হলুদ রং কটা দিয়েছি? আমরা গুনে নেব। 3টে দিয়েছি। কটার মধ্যে? 16টার মধ্যে। রং কটায় দিলাম না? 4টে। রং কটায় দিলাম না? 4টে। এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 4-এর 16 যুক্ত যোগ 5-এর 16 যুক্ত 3-এর 16 যুক্ত 4-এর 16। তাহলে দেখো সবগুলো মিলে কিন্তু উপরে 16ই আসবে। কত আসবে? 16 আর নিচেও 16। তাহলে 16/16 মানে 1, পুরোটাকে বোঝাবে। সবগুলো মিলে কি হবে? 1 অংশ। সবগুলো মিলে কি হয়? গোটা রুটি মানে কি? 1 অংশ। গোটা বাড়ি মানে কি? 1 অংশ। বুঝলে? আর একটা জিনিসকে 2 ভাগ করে নিলে কি হবে? হাফ, অর্ধেক। কি বলা হয়? অর্ধেক বলা হয়, হাফ বলা হয়, অর্ধেক বলা হয়, 1-এর 2 অংশ বলা হয়। তাহলে মোট রং দিলাম কত? এটা আমরা করে নিয়েছি। তুমি পারবে তো এটা করতে? হ্যাঁ স্যার। লাল দিয়েছি 4-এর 16, সবুজ দিয়েছি 5-এর 16, হলুদ আর দিয়েছি হলুদ দিয়েছি 3-এর 16। আর বাকি অংশ তো রং দিইনি। তাহলে মোট রং দিয়েছি। দেখো নিচে সবগুলো 16 আছে, সুতরাং লসাগু করতে হবে। লসাগু 16ই হবে। কি হবে? 16। সবগুলো একটাই আছে সংখ্যা, 16ই হলো। 16টা কমন আছে। এবার আমাদের কোনোটাকে কিছু গুণ করতে হবে না। 4, 5, 3, তাহলে কত হচ্ছে? 8 আর 4-এ 12। 12-র 16 অংশে রং আছে। 12-র 16 অংশে রং আছে, তাই না? তাহলে রঙের অংশ এটা কি হবে? রঙের অংশ এটা সবুজ। কোনটায় রং বেশি দিলাম? সবুজ রং বেশি 5-এর 16। এখানে লিখবো সবুজ রং বেশি দিলাম। সবুজ রং বেশি দিলাম। তাহলে রঙের অংশ, সবুজ রঙের অংশ। আর এদিকে হলুদ রং কম দিয়েছি, তাহলে হলুদ রঙের অংশ। তাহলে সবুজ রঙের অংশ কত আছে? 5-এর 16 খোঁচা মারবে 3-এর 16। তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম যে ভগ্নাংশ যদি থাকে, এই যে জিনিসগুলোকে বলা হচ্ছে 5-এর 16, এটা হচ্ছে ভগ্নাংশ, মানে গোটাই নয়, ভাঙা। ভাঙা বলে একে বলা হয় ভগ্নাংশ। তাহলে 5-এর 16 খোঁচা মারবে 3-এর 16-কে। তাহলে আমরা একটা থিওরি পেয়ে গেলাম, নিচে যদি সমান থাকে ওপরে যার বড় সেই হচ্ছে বড়। কি বললাম? নিচে যদি সমান থাকে ওপরে যার বড় সেই হচ্ছে বড়। আমরা জানি বড় সংখ্যা সবসময় খোঁচা মারে, ছুচলো দিকটা ছোটর দিকে থাকে। আমরা আগেই শিখে নিয়েছি। বলো? ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাই। গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নেই, ভাগ করে খাই। আমরা অনেক সময় তরমুজ কিনে আনি, গোটা গোটা এক একজন তরমুজ খেতে পারবো না। কি করতে হবে? সেটাকে ভাগ করে নিয়ে সমান ভাগে ভাগ করে খেতে হবে। বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন। তাহলে একটা তরমুজ তাকে আমরা ভাগ করলাম কত ভাগে? 4 ভাগে। তাহলে একটা ভাগ কত হলো? 1-এর 4 অংশ। আমাকে 2 টুকরো দিলেন, মানে আমি কতটা পেলাম? 2-এর 4 অংশ। মোট 4টে ভাগ করেছে, তার মধ্যে 2 ভাগ আমাকে দিল। বাবা পেলেন 1-এর 4 অংশ। বাবা কত পেলেন? 1-এর 4 অংশ। হ্যাঁ। আর মা নিলেন কত? মাও নিলেন 1-এর 4 অংশ। ওপরগুলো সবগুলো যোগ করে তো 4 হওয়া চাই। হ্যাঁ, মানে মোট তো উপরে এখানে 2টো টুকরো, এখানে একটা, এখানে একটা, তাহলে 4টে টুকরো।
তাহলে এবার দেখো তো আমাকে হ্যাঁ। 2 টুকরো দিল, মানে আমি 2 এর 4 অংশ পেয়েছি, 1 টুকরো বাবা নিলেন, মানে 1 এর 4 অংশ বাবা পেয়েছে, তাই আমি বাবার 1 এর থেকে 4 অংশ। কতটা বেশি পেলাম। এবার কি করব, আমি 2 এর 4 অংশ পেয়েছি, বাবা পেয়েছে 1 এর 4 অংশ, তাহলে এবার বিয়োগ করে ফেলো, লসাগু হলো 4, 2 থেকে একবার দিলে 1 এর 4, আমি বেশি পেয়েছি 1 এর 4 হ্যাঁ। অংশ। 1 এর 4 বাকি অংশ। টুকরো মা নিলেন, বাকি টুকরো মা নিলেন মানে কত, মানে আমি আর বাবা কতটা 1 নিয়েছি, এর 4 অংশ। আমি আর বাবা কত নিয়েছি, আমি নিয়েছি 2 এর 4 অংশ আর বাবা নিয়েছে 1 এর 4 অংশ। আর বাবা নিয়েছে 1 এর 4 অংশ। আর মোট ছিল কত, 1 অংশ, মোট কত ছিল, 1 অংশ হ্যাঁ। ছিল না, তরমুজ গোটা ছিল, হ্যাঁ। গোটা থেকে এটা নিয়ে নিয়েছি, তাহলে এবার আমরা করব কি, 1 বিয়োগ 3 এর 4, এর নিচে কিছু নাই মানে 1 আছে, হ্যাঁ। কিছু নাই মানে 1 আছে। এবার একটাকে কি করলে 4 হবে, একটাকে কত দিয়ে গুণ করলে 4 হবে, 4 দিয়ে, হ্যাঁ। তাহলে ওপরওয়ালা তো শুনবে না, নিচে যদি আমি 4 দিয়ে গুণ করি, ওপরেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার কি হলো, হ্যাঁ। তাহলে এইটা আমি এর সঙ্গে সমান করার জন্য আমি নিচেটাকে 1 আর 1 কে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 এর 4 মানে কত, 1 অংশ থেকে 3 এর 4 অংশ বিয়োগ 1 করব, অংশ। তাহলে আমার হয়ে গেল, হ্যাঁ। নিচে দুটোরই 4 আছে, তাই আমি একটা 4 লিখে দিলাম, লসাগু হলো 4, এবার হ্যাঁ। 4 থেকে 3 বার দিলে হয়ে গেল 1 এর 4, তাহলে অবশিষ্ট অংশ মানে 1 এর 4 অংশ, মা পেয়েছে কত অংশ, 1 এর 1 এর 4 অংশ। 4 অংশ। বুঝতে পারলে কি করে 1 এর 4 হলো, হ্যাঁ স্যার। মোট থেকে আমার আর বাবারটা বাদ গেল, হ্যাঁ। মায়ের অংশ থেকে আমি বেশি পেয়েছি না পাইনি, তাহলে আমি পেয়েছি 2 এর 4, মা পেয়েছে 1 এর 4, তাহলে বিয়োগ করলে হবে 2 এর 4, 2 বিয়োগ 1 1 এর 4 সমান 1 এর 4। 1 আর সমান 1 এর 4। তাহলে আমার তরমুজ অংশ মায়ের থেকে বেশি, তাই আমি লিখবো 2 এর 4, খোঁচা দেবে 1 এর 4 কে, 1 এর 4। প্রয়োজন মতো লেস দেন আর গ্রেটার দেন বসাই, নিচে যদি সমান থাকে কোনো সমস্যা নেই, তাহলে আমরা কি করব, এইটাতে আমরা বসাই দিয়েছি, এটা কি হবে, এটা লেস দেন হবে না গ্রেটার দেন হবে, লেস দেন মানে হচ্ছে বাম হাতের আর গ্রেটার দেন মানে হচ্ছে ডান হাতের কোন এই চিহ্ন, এই চিহ্ন মানে গ্রেটার দেন, এটা হবে গেটার দেন। এটা গ্রেটার দেন, এটা কি হবে, গেটার দেন। এটা কি হবে, এটাও গেটার দেন। এটা কি গেটার হবে, দেন। এটা লেস দেন। গুড গার্ল, ভেরি গুড। তুমি বুঝতে পারছো তো না পারছো না বলো, হ্যাঁ স্যার পাচ্ছি। একদম নিজে পারবে তো, হ্যাঁ। ওয়াও ভেরি গুড, ঠিক আছে তুমি সঙ্গে থাকো, দেখি এবার সন্তোষ এসছে কিনা। হ্যাঁ হ্যাঁ সন্তোষ হ্যাঁ। বলো, সন্তোষ, 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 হ্যাঁ স্যার। আচ্ছা মেলা গেছো কোনোদিন, মেলা, হ্যাঁ। গোটা পাঁপড় ভাজ করা থাকে না, হ্যাঁ। ভাজ করা যদি খাও, অর্ধেকটা মাকে দিলে অর্ধেকটা তুমি খেলে, তুমি কতটা খেলে, আমি আচ্ছা না। আধখানা মানে কি, হাফ। দুটো ভাগ করেছো, কটা ভাগ করেছো, দুটো ভাগের 1 ভাগ, মানে 2 এর 1, 1 এর 2 অংশ তুমি খেলে, কত অংশ খেলে, 1 এর 2 অংশ, মা কত খেলো, 1 এর 2 অংশ, একটা জিনিসকে 2 ভাগে ভাগ করলাম, এটা একটা এটা একটা, তো 1 ভাগ খেয়ে নিলাম, 1 ভাগ আমার অংশ আর 1 ভাগ মায়ের অংশ। এইটা কি হবে বলো তো, এইখানে এমন একটা সংখ্যা বসাও যাতে 8 এর থেকে ছোট হয়, কত বসবে এখানে, 7, 4। 7 4 যা বসাবে, এইখানে এমন একটা সংখ্যা বসাও যেখানে 20 থেকে বড় হয়, 21 আর 22। যে কোনো 21 থেকে একবার যত খুশি, এখানে এখানে একটা এমন সংখ্যা বসাও যাতে 5 এর থেকে ছোট হয়, 4। গুড। এখানে কি হবে, এখানে 9 আছে, এখানে 2 আছে, কে কাকে খোঁচা মারবে, 9 2 কে মারবে। হ্যাঁ এটাকে কি চিহ্ন বলে, এটাকে বলে গ্রেটার দেন, কি বলা হয়, গেটার দেন। হ্যাঁ। এবার দেখো তো, একজন কৃষক মানে একজন চাষি মোট জমির 2 এর 15 অংশে ধান লাগিয়েছেন, 7 এর 15 অংশে পাট লাগিয়েছেন, ধান আর পাটের জন্য তিনি মোট কত জমি ব্যবহার করেছেন, তাহলে আমরা কি করব, যোগ করব না, এই জমিটা ধরো 15টা ভাগ করা আছে, কটা ভাগ করা আছে, কটা ভাগ করা আছে সন্তোষ, 15টা, এই জমিটা 15টা ভাগ করা আছে। এবার কৃষক কি করেছে,
দুটো ভাগে ধান লাগিয়েছে। কত ভাগে ধান লাগিয়েছে? দুটি। 2 এর 15 মানে 15 ভাগের মধ্যে 2 ভাগে ধান লাগিয়েছে। আর 7-এর 15 ভাগে পাট লাগিয়েছে। কত ভাগে পাট লাগিয়েছে? 7টাতে। 1 2 3 4 5 6 7, এইটাতে পাট লাগিয়েছে। এটা গোলাপি রংটাই পাট লাগিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার মোট কটা ঘর হচ্ছে গুনে নাও। 1 2 7টা। তাহলে আমরা লিখবো 2-এর 15 অংশে ধান লাগিয়েছে আর 7-এর 15 অংশে পাট লাগিয়েছে। তাহলে পাট আর ধানের মোট অংশ একই নিচে আছে, যেহেতু মোট জমিটা তো একটাই, তাই 15 আর ওপরে 2 যুক্ত 7 সমান 9-এর 15। তাহলে গুনে দেখো, 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 ভাগ 15 ভাগের মধ্যে 9 ভাগ জমি ব্যবহার করেছিলেন। বোঝা গেল? হ্যাঁ। তাহলে নিচে যদি সমান থাকে, ভগ্নাংশের নিচে মানে হর যদি সমান থাকে, তাহলে আমরা ওপরটাকে যোগ করে দিলেই হবে। কয়েকটা করব, কয়েকটা নিচে 14, ওপরে 8 আর 2 10। ওপরে কয়েকটা কত হবে? 8 আর 2 10। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে কয়েকটা কত হবে? 7। 7-এর 7। এবার 7-এর 7 মানে কি? 7 ভাগের মধ্যে 7 ভাগ মানে গোটাটাই তো বোঝাচ্ছে, মানে 1। 7 ভাগের 7 ভাগ মানে কত? 1 অংশ, পুরোটাই। বুঝলে? হ্যাঁ। এবার দেখো তো, এখানে 9 আছে, নিচে 9 লিখে দিলাম, আর এখানে 5 আর 2 7। তাহলে 9 ভাগের 7 ভাগ। এটা কত হবে? 15 নিচে হবে, ওপরটা কত হবে? 6 এর সাথে কত? 6 আর সাথে কত? 13। 13 ভাগ। তাহলে এটা হয়ে গেল 13 ভাগ। ঠিক আছে? তারপরে দেখো তো, এটা এই ওরটা কি হবে? 3টে থাক না, আমরা যোগ করব। নিচে 25 হবে, আর ওপরটা কি হবে? 7 আর 2 9, আর 17। 8 আর 2 10, আর সাথে 17 হবে। চয়েরটা কি হবে দেখো তো? ওপরের গুলো যোগ, নিচে যা আছে তাই। নিচে 9, ওপরের গুলো কত হবে? 7। 7 ভাগে 9 ভাগে 7 ভাগ। এটা কত হবে? নিচে হবে 17, ওপরে কত হবে? 8 আর 3 গুনো 8 9 11। এইটা কি হবে? নিচে 10 হলো, ওপরে কত হবে? 4 আর 3 কত? 9। 4 আর 3 6। 4 থেকে 3 ঘর গুনো। 4 5 6 7 কত হলো? 7। 7 আর 2 9। তাহলে এখানে হয়ে গেল 9। তাহলে 9 এর 10 হলো। 9 ভাগের 10 ভাগ, 10 ভাগের 9 ভাগ। এবার দেখো, লাফিয়ে লাফিয়ে সম্পর্ক তৈরি করি। লাফিয়ে লাফিয়ে, আমরা তো সারাদিন মানুষের মতো লাফাই, তাহলে সম্পর্ক তৈরি করব কি করে? 2-এর ঘর লাফাবো, তাহলে কি হবে? 2 4 6, 2 ঘর করে যদি লাফাই, 2-এর পরে আমরা 4 ঘর লাফাবো না, 6, 6-এর পরে 8 লাফাবো না, 10 লাফাবো না, 12, 12 পরে আবার 2 ঘর বাদ দিয়ে 18, 18 পরে আবার 2 ঘর বাদ দিয়ে 19 20 বাদ দিয়ে কত হবে? 18 পরে 2 ঘর বাদ দাও, তাহলে 18 19 বাদ আর 20 বাদ, তাহলে 21। এরকম ভাবে লাফাতে লাফাতে যাব, 2 ঘর করে লাফাতে লাফাতে যাব। 3-এর ঘরে লাফাতে লাফাতে যাব, 3 6 9, 3-এর ঘর নামটা বলতে বলতে যাব। ঠিক আছে? তাহলে দেখো, 2-এর ঘর লাফাতে লাফাতে কোন কোন ঘরে গেছি? 2 4 6 8 10 12 14 16 18, 14 16 18 20, এই পর্যন্ত গেছি। আবার এদিকে দেখো, 3-এর ঘর লাফাতে লাফাতে কোথায় কোথায় গেছি? 3 6 9, 3-এর নামটা 3 6 9 12 15 18 21। তাহলে দেখো, কিছু কিছু সংখ্যা দুটোর মধ্যেই আছে। তাহলে 2-এর গুণিতক আমরা কি করে বার করব? 2-এর ঘর নামটা লিখবো 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16। এরকম ভাবে 3-এর ঘর আমরা গুণিতক বার করবো কি? 3 1 3, 3 2 6, 3 3 9,
3 4 12, 3 5 15। তাহলে দেখো কিছু কিছু সংখ্যা দুটোর মধ্যেই মিলছে, এটাকে বলে সাধারণ গুণিতক। কি বলা হয় সন্তোষ? কি বলছে সন্তোষ, এটাকে বলা হয় সাধারণ। দুটোর মধ্যে যেটা থাকবে সেটা সাধারণ। যেমন এটার মধ্যেও 6 আছে, এটার মধ্যেও 6 আছে। তাহলে 2 আর 3 এর সাধারণ গুণিতক গুলো কোনটি লিখো। গুণিতক তাহলে দুটোর মধ্যে আছে, এটা কোনটা কোনটা? একটা আমি বললাম 6, আর একটা কি হবে? 12টা হবে না? হ্যাঁ 12টাও তো 2 এর মধ্যে আছে। 18টা হবে না? 16 18, 18টাও তো হবে, এখানেও 18 আছে। 15 3 6 18, 18টাও হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ গুণিতক মানে দুটোর মধ্যে থাকবে, তারা হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে এখানে দেখো 6 12 18 এই তিনটে হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় 5 আর 3 এর একটি সাধারণ গুণিতক লেখো, তখন 5 ঘর নামটা লিখবো। 5 একে 5, 5 2 10, 3 5 15। একটা বলেছে, একটি সাধারণ গুণিতক বলেছে। তেমনি 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তাহলে এই 15টা হচ্ছে দুজনের মধ্যে আছে। তাহলে 3 আর 5 এর সাধারণ গুণিতক একটা হচ্ছে 15, হবে না সন্তোষ? এটা কালো হয়ে গেছে স্ক্রিনটা। ও ঠিক আছে। পাওয়া যাচ্ছে না। সুকন্যা হাত তোলো, সুকন্যা, সুকন্যা। আচ্ছা, এবার স্ক্রিন ঠিক হয়েছে? হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 আর 3 এর সাধারণ গুণিতক গুলো আমরা পেলাম। এবার চলো 3 আর 5 এর সাধারণ গুণিতক। 3 এর ঘর নামটা লিখো। 3 এর ঘর নামটা বলো। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 3 5 15, 3 6, 3 7, 3 8, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36। তাহলে এতগুলো হলো। তাহলে গুণিতক কত? 3 এর গুণিতক আমরা ডট 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 করে দিনমান লিখে গেলেও হবে, সারাদিন লিখতে পারবো। তাহলে গুণিতকের সংখ্যা কি? একটা দুটো না অনেক? অনেক। অসংখ্য। অসংখ্য। গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। তাহলে কিসের সংখ্যা অসংখ্য হয়? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 3 এর গুণিতকের সংখ্যা নিয়ে ফাঁকা, তখন লিখতে হবে অসংখ্য। কত লিখতে হবে? অসংখ্য। হ্যাঁ। 5 এর গুণিতকের সংখ্যাও অসংখ্য। তাহলে 5 এর ঘর নামটা বলো। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65। এরকম ভাবে বাড়তে 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 অসংখ্য। তাহলে 5 এর গুণিতক সংখ্যা অসংখ্য। তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য হয়। এবার সাধারণ গুণিতক বার করো। সাধারণ মানে দুটোতেই আছে, 3 আর 5 এর সাধারণ গুণিতক। দেখো তো কোনটা কোনটা আছে। 15 একটা পেয়ে গেছি, তুমি আর একটা খুঁজে বার করো। বলো। 30, 15 পরে 30 আমরা পেয়ে গেছি আর একটা। তাহলে তাহলে 5 আর 3 এর সাধারণ গুণিতক হলো 15 আর 30, বুঝতে পারলে? তারপরে 3 15 45ও হবে, 4 15 60ও হবে, 15 আর 30 এর। তাহলে যখন আমরা একটা পেয়ে গেলাম 15, তারপরে ঘরটা পাচ্ছি কি 15 ঘর নামতা করে করে। তাহলে যদি বলে একটা সাধারণ গুণিতক, তাহলে 15, দুটো বলতে গেলে 15 কে 15, 15 গুণে 30, তিনটে বলতে গেলে 3 15 45, 4 15 60, যদি 6টা বলে তাহলে 5 15 75, 6 15 90। এগুলো সবই কিন্তু এদের সাধারণ গুণিতক। বোঝা গেল? তাহলে এবার বলেছে 3 আর 4 এর দুটি বার করতে বলেছে। 3 এর ঘরের নামটা বলো। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8
24। চৌ- এবার চার একে 4, 4 দুগুণে 8, 3 4 12 লেখাই আছে, 3 পাচ্ছে এই 4 পাচ্ছে 20, 4 6 24 লেখা আছে। তাহলে দেখো এই ঘরে আমি দুটো পেয়ে গেছি, দুটো এও ব্যবহার করছে এও ব্যবহার করছে, এই জন্য বলা হয় সাধারণ গুণিতক। তুমি এইভাবে যদি না পারো তাহলে 3 লিখবে, নিয়ে সমান সমান লিখবে 3 6 9 12 15 18, 3-এর ঘর নামতা 21 24। তারপরে এবার 4-এর ঘর নামতা লিখবে 4 8 12 14, 4 4 8 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে এবার দেখো দুটো সাধারণ গুণিতক পেয়ে গেছি, এখানে 12 দুটোর মধ্যেই আছে, আবার এখানে 24ও দুটোর মধ্যে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 আর 4-এর দুটি সাধারণ গুণিতক 12 আর 24। তাহলে একটা পেয়ে গেলে আমরা বুঝে যাচ্ছি যে 12-র ঘর আমাকে নামতা বলতে হবে, তাই না? যদি 3টে বলতো তাহলে কত হতো? 3 12 36-এ গিয়ে আবার মিলবে। কততে গিয়ে মিলবে আবার? 24। 4 12 48-এ আবার মিলবে। বুঝতে পারছো সন্তোষ? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার 4 আর 6 তুমি বার করো। 4-এর ঘর নামটা বলো। 4 4 4 একে একে 4, 4 4 দুগুণে 8, জোরে জোরে বল। 3 4 12, 3 5 চার চারে 4 4 4 16, 4 5 4 6 24, 4 7 18, আট- আড়াইশো, 4 8 32, 32, ছান্ন, 4 9 36, 4 10 40। আট 40। পঁচিশ, ঠিক আছে, এবার 6-এর ঘর বলো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এবার মিল কোথায় কোথায় আছে দেখো, এটার মধ্যে 12 আছে, এটার মধ্যে 12 আছে, তাহলে আমরা বুঝে নেবো যে 24-এ আবার মিল আছে। এখানেও 24 আছে, এখানেও 24 আছে। তারপরে 12-র ঘর নামতা 3 3 12 36-এ দেখো আবার মিল আছে। একটা যদি 12-তে মিলে যায় তাহলে বুঝে নেবো আবার 12-র ঘরে নামতাতে মিলবে। বুঝেছো সন্তোষ? সন্তোষ হ্যাঁ বুঝলে? স্যার, তাহলে এখানে কটা বার করতে বলেছে? দুটি। তাহলে দুটি হয়ে গেল, একটা 12 আর একটা 24। আর একটা যদি বলতো তাহলে 36। আর একটা বললে, 36, আর একটা যদি বলতো কি হতো? 4 12, 60, 4 12 48, 48-এ গিয়ে আবার মিলবে। দেখো 48-কে 6 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, যায় না? তুমি তাহলে আমাকে এটা করে, এই দুটো করে আমাকে দেবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? বুঝতে পারলে? সুকন্যা সন্তোষ দুজনে এটা করে আমাকে দেবে। 10 আর 15 দুটি করে সাধারণ গণিতক, কিচ্ছু নাই। নামটা লিখবে 10-এর, 15-র নামটা লিখবে, দুটোতে মেলাবে, যেটা হবে সেটাই। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে আজকে 22 নম্বর পেজ অবধি দেখলাম, পরের দিন আরো এগিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা।